আমি তোমার খুব কাছের একজন। আচ্ছা, ছোটবেলায় কি আপনার আকিকা দেওয়া হয়েছিল? এগুলো কেমন প্রশ্ন? অবশ্যই দেওয়া হয়েছিল। তাহলে আকিকা দিয়ে যে নাম রাখা হয়েছিল সেটা বলেন, নয়তো ফোন রাখেন। আরে বাহ, আমার নাম জানার এত আগ্রহ। আচ্ছা শোনো তাহলে, আমার নাম প্রহর। এবার দেখি আমাকে কেমন খুঁজে বের করতে পারো। কথাটা বলি লোকটা ফোন কেটে দিল। আজব লোক তো, আমাকে কিছু না বলতে দিয়েই ফোন কেটে দিল। আমিও আর 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। কেটে গেল 7 দিন। সব কিছুই তার আপন গতিতে চলছে, তেমনি আমার জীবনও। এতদিন একবারও আমার নিবিড় ভাইয়ের সাথে কথা হয়নি। মামা বাড়ি যাওয়াটাও কমিয়ে দিয়েছি। বেশ কিছুদিন ধরেই মামি বারবার ফোন করছে ও বাড়ি যাওয়ার জন্য। তাই ঠিক করছি আজ বিকেলে যাব। তবুও নিবিড় ভাইয়ার মুখোমুখি হতে চাচ্ছি না। বিকেলে নিবিড় ভাইয়াদের বাসায় গিয়ে বেল বাজাতেই নিবিড় ভাইয়া এসে দরজা খুলে দিল। কি চাই? বাথরুম পরিষ্কার করতে আসছি। হোয়াট? কি হোয়াট? আমাকে দেখে বুঝেন না যে আমি এখানে কি করতে আসছি? যত সব, সরেন দেখি, ভেতরে যেতে দেন। নিবিড় ভাইয়াকে কিছু বলতে না দিয়েই আমি ভিতরে ঢুকে গেলাম। বাড়ি থেকে ঠিক করে আসছি যে এখন থেকে নিবিড় ভাইয়াকে একদম ইগনোর করব আমি। তাকেও বোঝাবো যে আমারও আত্মসম্মান আছে। আমিও সোজা মামির কাছে চলে গেলাম। অনেকক্ষণ গল্প করলাম দুজনে। রাত প্রায় 8টা বাজে। ভাইয়া বাসায় যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে। কিছুক্ষণ পর মামির এক প্রতিবেশী এসে মামিকে ডেকে নিয়ে গেল। তার কি যেন একটা সমস্যা হয়েছে তাই। বাড়িতে এখন আমি একাই। নিবিড় ভাইয়াও আছে তার ঘরে। আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাচ্ছিলাম। তখনই কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেলে, কিন্তু শেষ রক্ষা হলো না। দুজনেই নিচে পড়ে গেলাম। কোমরটা বুঝি ভেঙে গেল। পরক্ষণেই মনে পড়ল নিবিড় ভাইয়া তো আমাকে ধরবে না, তাহলে কে ধরলো? ভূত না তো আবার? তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, বেশ সুদর্শন। এই আপনি কে? হ্যাঁ, আর আমাকে কেন ধরলেন? কি আর বলি বলুন তো। ভাবলাম আপনাকে ধরে হিরোর মতো পরের হাত থেকে বাঁচিয়ে নেব, কিন্তু তা আর হলো কই। মাঝখান থেকে নিজেও পড়ে গেলাম। বেশ হয়েছে পড়ে গেছেন, খুব শখ না হিরো হওয়ার? কি হচ্ছে এখানে? নিবিড় ভাইয়ার কথা শুনে দুজনই তার দিকে তাকালাম। উনি ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন, প্রহর ঘরে আয়, কাজ আছে। নিবিড় ভাইয়ার কথা শুনে মনে পড়ল ওই ছেলেটার কথা। সেও নিজের নাম প্রহর বলছিল। গত 7 দিনেও আমার ফোনে এমন অনেক মেসেজ এসছে, যদিও আমি সেগুলো একদম ইগনোর করছি। আচ্ছা, ওই লোকটাই কি সেই লোক? না, সেটা কিভাবে সম্ভব? এখানে দাঁড়িয়ে তো কি ভাবছিস আফরা? মামির কথায় ধ্যান ভাঙল। আচ্ছা মামি, তোমাদের বাড়িতে এসছে ওই ছেলেটাকে? ও প্রহর, ও তো আমার বড় ভাইয়ের ছেলে। ও, আমি কেন আগে তাকে দেখিনি? ওরা সবাই তো দেশের বাইরে থাকতো, তাই হয়তো দেখিসনি। গতকালই দেশে এসছে। আচ্ছা, আবিরের আসার সময় হয়ে গেছে, চল তোকে খেতে দেই। চলো। রাতে ভাইয়ার সাথে বাড়ি ফিরলাম। তখন ভাইয়া আমায় জিজ্ঞেস করলো, আফরা, তোর সাথে কি নিবিড়ের কোনো কথা হয়েছে? না ভাইয়া। আচ্ছা, তোর তো কালকে অফ ডে ছিল, তাহলে হসপিটালে কেন গেলি? তুই ছিলি না তাই। তোকে ছাড়া বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না। তুই কেন বিয়ে করছিস না? বউ থাকলে সব ভালো লাগবে। তুই খুব পেকে গেছিস তাই না? সবই তোর অবদান, তাই বুঝি। আজ শুক্রবার। আজ আমাদের বাসায় মামা আর মামির ভাইদের দাওয়াত করা হয়েছে। মামির বড় ভাই নাকি আব্বুর খুব ভালো বন্ধু ছিল, অথচ আমি কিছুই জানতাম না। সকাল থেকেই খুব বোর হলাম। মামি সকাল সকাল এসে মায়ের সাথে কাজ করছে। আজকে কোনো কাজে আমায় হাত লাগাতে দিচ্ছে না, অসুস্থ থাকায়। যদিও অন্য সময়ও কোনো কাজ করি না। পাশেই আরশিদের বাড়ি, তাই ভাবলাম বোর হওয়ার চেয়ে আরশিকে জ্বালিয়ে আসি। আরশিদের বাসায় এসে দেখলাম ওর ভাই খুব মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে। ওর নাম আহির, মাত্র ক্লাস 4-এ পড়ে। কি লিখছিস পিচ্ছি? আরে আপি, তুমি আসছো? একটা সুন্দর করে চিঠি লিখে দাও তো। কিসের চিঠি? আরে আমার গার্লফ্রেন্ড রাগ করছে, তাই রাগ ভাঙানোর জন্য এই চিঠিটা লিখছিলাম। আহিরের কথা শুনে যেন আমি শূন্যে ভাবছি। ছেলে বলে কি? এই ছেলে এখনো বয়স হয় না 10 বছর, এখনই গার্লফ্রেন্ড জুটিয়েছিস? হ্যাঁ আপু, আমাদের 2 বছরের রিলেশন। আচ্ছা আপু, আমি যাই, আম্মু ডাকছে।
তোমাকেই বললাম, কাউকে বলো না। এখন মনে হচ্ছে জীবনে কি করলাম, জীবনটাই বৃথা। এত বছরে নিবিড় ভাইয়াকে পটাতে পারলাম না। আর ওদের 2 বছরের রিলেশন। আরশির সাথে খানিকক্ষণ গল্প করে বাসায় এসে নামাজ পড়ে নিলাম। সবাই হয়তো নামাজের পর আসবে। এদিকে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। এখন আম্মু জীবনেও খেতে দিবে না। তাই মোবাইলটা নিয়ে বেলকনিতে চলে গেলাম। একটু পরে ঘরে এসে দেখি বিছানায় বেশ সুন্দর একটা প্যাকেট রাখা, সুন্দর কাগজে মোড়া। কিন্তু এটা কে দিল? আব্বু বা ভাইয়া দিলে তো আমাকে বলতো, তাহলে কে দিল? আমি কি এটা খুলবো? বক্সটা খুলে দেখি একটা কালো জামদানি শাড়ি আর এক জোড়া ঝুমকা। কালো জিনিস বরাবরই আমার খুব পছন্দ, তাই শাড়িটাও বেশ ভালো লাগলো। তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, শুভ্রপরি, তোমার শুভ্রতায় কালো রংটা বড্ড মানায়। সবাই তো নীল শাড়ি পরে, তুমি না হয় কালোই পরলে। আমার কি গিফট নেওয়া উচিত? কে না কে দিয়েছে? আচ্ছা রেখে দেই, যদি কখনো তাকে পাই তাহলে ফেরত দিয়ে দিব। মেহমান চলে আসছে। মামির ভাইয়ের বউ বেশ সুন্দর দেখতে। উনি আমার দিকে এগিয়ে এসে বলল, বাহ, মেয়েটা তো মাশাল্লাহ। এমন একটা মেয়েই খুঁজছিলাম পোহরের জন্য। ওনার কথা শুনে আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম। তক্ষুনি